এই যে এখানে যে ওয়েবসাইটটা দেখছেন, এই ওয়েবসাইটটা আপনাদেরকে আজকে একদম ইজিলি কিভাবে খুব সহজে এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবেন সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাতে। আউটলুকটা দেখুন কতটা সুন্দর একটা ওয়েবসাইট হতে পারে। দেখুন এই সিস্টেমে, আর যে এখানে যে সেকশন এটা কিন্তু অ্যাড সেকশন, আপনি কোনো কোম্পানি থেকে অ্যাড নিয়ে এখানে সেকশন অ্যাড বসাইতে পারবেন। তো এই সিস্টেমে কিভাবে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন সেটা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলে আপনি নিজেও এই ওয়েবসাইটটা এরকম একটা সুন্দর একটা ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। চলুন শুরু করা যাক। আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসবেন। থিমে আসার পর এখান থেকে আপনার উপরে লিখবেন, সার্চ অপশনে লিখবেন এই যে নিউজ বার্গ। এটা লেখার পর এরকম থিম আসবে। থিম আসার পর অ্যাক্টিভ করবেন। স্টাইল দেওয়ার পর অ্যাক্টিভের পর কাস্টমাইজে আসার পর সর্বপ্রথম আপনারা দিবেন সাইট আইডেন্টিটিতে এখানে লিখবেন আপনার যে নিউজের নাম, সেই নামটা এখানে দিবেন। সাইটের টাইটেল এখানে দেবেন, ট্যাগলাইন দেওয়ার পর তারপরে এখানে সাইট আইকন, এখান থেকে আপনারা সাইট আইকন সিলেক্ট করতে পারেন। তার আগে আমরা লোগো সিলেক্ট করি। আমরা আমাদের অগ্নিবার্তার লোগোটা দিয়ে দিই। তো লোগো দেওয়ার পর আপনাদের এখানে যে সাইট আইকন দিতে হবে। এই যে উপরে আপনাদের যে সাইটের যে টাইটেল থাকে সেই টাইটেলের উপরে একটা আইকন থাকে, সেইটাই আপনার লোগোটা এখানে পাবে, আবার উপরেও পাবে। এই যে এরকম দেখুন, এই যে www ডট, এই যে ডটের পরে এই যে এই আইকনটা এখানে শো করবে। আমাদের সবকিছু দেওয়ার পর পাবলিশ, কাস্টমাইজ করার পর আমরা এই যে এইখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এই যে সবুজ আইকনগুলো আছে না, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। বা এই যে এইখানে আমরা ক্লিক করি, এখান থেকে যদি আমরা ক্লিক করি ওইখানে যে ইটা আছে সেই ফাংশনটা এই যে এখানে শো করবে। এখানে আপনার ফেসবুকের ইউআরএল দিতে পারেন উপরে। তো আমি এখানে হ্যাশ দিয়ে ব্ল্যাঙ্ক করে দিই। এই দেখুন আমাদের ফেসবুকের পেয়ে গেছে। তারপরে টুইটার আছে, টুইটারের তারপরে লিঙ্কডিন যদি আপনারা দেন লিঙ্কডিন দিতে পারেন। আমরা যেহেতু লিঙ্কডিন দিব না, তারপরে এই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, মানে আমার যে ফেসবুক আছে এই ফেসবুকে যদি আমরা ক্লিক করি, আমাদের যে সাইটের যে আমাদের যে নিউজ পেপার ওয়েবসাইটের যে ফেসবুক আছে এখানে যদি ক্লিক করি, এটা যদি আমরা অন করে দেই তাহলে এই ফেসবুকটা নতুন ট্যাবে ওপেন হবে। আর যদি আমরা এটা অফ করে রাখি তাহলে আমাদের এই ট্যাবেই ওপেন হবে। মানে আমরা যে সাইটে যে কেউ যদি আমাদের সাইট ভিজিট করে ওই সাইটে ওপেন হবে। তো আমরা দেবো নিউ ট্যাব। তারপরে ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, এইখানে আমরা যে কটা রাখবো সেই কটার লিঙ্ক এখানে দেবো। মানে আমাদের উপরে যে কটা লিঙ্ক শো করাবো, আমাদের উপরে টাইটেল বারে সেই কটার লিঙ্ক এখানে শো করাবো। তো পিন্টারেস্ট, টেলিগ্রাম এগুলো আমরা দেবো না, তো ইনস্টাগ্রাম দিই। এই দেখুন আমাদের এখানে কিন্তু চারটা লিঙ্ক করানো হয়ে গেছে। এখানে আমাদের যে ইউআরএল আছে, আমরা যেগুলো অ্যাড করব সেটার ইউআরএল এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু সেইগুলো অ্যাড হয়ে যাবে। এখানে লিঙ্ক করানো থাকবে। এখানে ক্লিক করার সাথে সাথে সেই আমাদের সেই ওই ফেসবুকে নিয়ে যাবে, ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে সেই ইউটিউবে নিয়ে যাবে। এগুলো দেওয়ার পর পাবলিশ, এটা হলো আমার হেডার অপশন। তারপরে ডেট অ্যান্ড অথর, এই যে শো ডেট অ্যান্ড অথর, এখান থেকে যদি আমরা শো ডেট অনলি দিই শুধু আমাদের ডেটটা পাবে। শো অথর অনলি দিই, শো অথর। তারপর হাইড অল দিলে হাইড, মানে কিছুই পাবে না। আমরা যদি শো ডেট দিই তাহলে দেখুন ডেট পাইতেছে। তারপর আসি সিঙ্গেল পোস্ট, হাইড শো ক্যাটাগরি, হাইড অ্যান্ড শো ক্যাটাগরি, আমরা ট্যাগ বলে হাইড রাখি। তারপরে আর সব কিছু সই থাক, সমস্যা নাই। তারপরে হইতেছে এনেবল রিলেটেড পোস্ট এনেবল করে দেবো। এটা আমরা এটা যদি এনেবল না করা থাকে তাহলে এনেবল করে দেবো। আমাদের যে একটা পোস্ট কেউ পড়ার সাথে সাথে আবার আর একটা পোস্ট করতে পারবে, ওই রিলেটেড পোস্টগুলো তার নিচে শো করবে। তারপরে হাইড শো ক্যাটাগরিজ, কোন ক্যাটাগরির পোস্ট সেটাও এখানে শো করবে। তারপরে হাইড শো ডেট, ওই আমরা যে পোস্ট করছি সেই পোস্টের কবে পোস্ট করছি সেই ডেটটা এখানে শো করবে। আর আপনি যদি হাইড রাখতে চান তাহলে এখান থেকে হাইড রাখতে পারেন। তারপরে হাইড শো অথর নেম, যে পোস্টটা করছে মানে ওই পোস্টটা যে করছে আপনি যদি চান সেটা হাইড রাখার জন্য তাহলে হাইড রাখতে পারেন। আর যদি চান না শো করবেন, শো করাইতে পারেন এখান থেকে। তারপরে শো কমেন্ট, আপনার পোস্টে কে কী কমেন্ট করছে সেটা যদি আপনি চান শো করাইতে পারবেন কমেন্টগুলো। আর যদি না কমেন্ট শো করাবো না তাহলে হাইড রাখতে চাইলে হাইড রাখতে পারেন, তবে এটা শো করানি বেটার। তারপরে আমার সিঙ্গেল পোস্ট সেটিং শেষ। তারপরে আসি ইউ মিসড সেকশন, এই যে এই সেকশনটা এখানে আমরা চেঞ্জ করে দিব। এখানে আমরা লিখে দেব পড়া হয়নি, মানে এইখানে যে আমার যে ভিজিটর আছে সেই ভিজিটর যেই আমার যে নিউজগুলো আছে যে নিউজগুলো সে পড়ে নাই তার নিচে যে এখানে শো করবে, তাহলে শো করে দেখাবে যে এইগুলো আমি পড়ি নাই, তাই লেখা আছে। তাই এখানে লিখে দেবো পড়া হয়নি। দেওয়ার পর পাবলিশ। তারপরে আসি ফুটার অপশন আসার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসার পর এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ডে
দেওয়ার ফলে এই ইমেজটা যে আমরা দিছি এটা কিন্তু পাইছি কিন্তু শো করতেছে না। তার মানে আমাদের ইমেজটা দিছি কিন্তু ইমেজটা ব্যাকগ্রাউন্ডে আছে কিন্তু শো করতেছে। শো করার জন্য এই যে ওভারলি কালার আছে, এই কালারটা কিন্তু আমাদের ইমেজের উপর দিয়ে ঢেকে গেছে। তো আমরা এই কালারটা একটু হালকা করে দেবো। কালারটা হালকা করে দেওয়ার জন্য এই যে এখানে যাচ্ছে 100% দেওয়া আছে, এইটা আমরা এদিক থেকে এইটুকু আস্তে আস্তে হালকা করে দেবো। এই দেখুন আমাদের ইমেজটা শো করেছে। তো হালকা করে দেবো, ওভারলি কালার এটা একটু করে দিই, গাঢ় করে দিই। এই দেখুন আমাদের ইমেজটা কিন্তু এখানে শো করেছে। দেওয়ার পর তারপরে টেক্সট কালারগুলো এখানে সাদা আছে, আপনারা যদি চান অন্য কালার দিতে পারেন আপনার ইচ্ছা। তারপরে দেওয়ার পর এখানে আপনি যদি লিঙ্ক করাইতে চান, মানে নিচে যদি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে করাইতে চান, লিঙ্কগুলো এখানে দিতে পারেন। তারপরে ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর নিচে যদি চান আপনি এই পাশে আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়াগুলো যদি এখানে অ্যাড করতে চান তাহলে এখান থেকে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দেবেন। তো আমি এটা হ্যাশট্যাগ দিয়ে ব্ল্যাঙ্ক করে দিতেছি, আপনারা এখানে আপনাদের লিঙ্ক দিয়ে দেবেন। এই দেখুন আমাদের যে আইকনগুলো আছে আইকনগুলো কিন্তু এখানে শো করতেছে। আমরা যদি এখানে যদি আমাদের লিঙ্কটা দিয়ে দিই, এখানে ক্লিক করার সাথে সাথে সেই লিঙ্কটা পেয়ে যাবে। তারপরে এই যে আবার বলছি, এই যে এখানে যে ইডে আছে এটা যদি আপনারা এখানে ওপেন করে দেন তাহলে কিন্তু এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার যে ট্যাবে আপনার নিউজটা আছে সেই ট্যাবে, এই যে উপরে যে ট্যাব আছে এই ট্যাবেই আপনার এই সোশ্যাল মিডিয়াটা ওপেন হবে। আর যদি এখানে দেন ওপেন নিউ ট্যাব তাহলে আপনার এই সোশ্যাল মিডিয়াটা নিউ ট্যাবে আর নতুন একটা ট্যাবে যা ওপেন হবে। তো যাওয়ার পর পাবলিশ, তারপরে পোস্ট ইমেজ সেটিংস, ফিক্সড হাইট পোস্ট ইমেজ, অটো হাইট পোস্ট ইমেজ ফিক্সড থাকবে, এটা ফিক্সড থাকবে। আর আপনি চান অটো থাকবে, তো আমরা অটো দিয়ে রাখি। পাবলিশ, থিম অপশনের কাজ শেষ। তারপরে এই যে কন্টেন্ট লেআউট এটাও দেখতে পারি আমরা। এই আমাদের যে কন্টেন্টগুলো থাকবে, কন্টেন্টের যে লেআউটগুলো আছে সেটাই যে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এই যে এখানে যে চিহ্নগুলো আছে না, এই সেম এই ক্যাটাগরিতেই পাবে। এই দেখুন আমরা এটা দিচ্ছি, এই দেখুন কন্টেন্ট লেআউট এগুলো কিন্তু এই পাশ থেকে চলেছে, যে আর্কাইভ এগুলো এই পাশ থেকে চলেছে। যদি আমরা এইটা দিই তাহলে কিন্তু এটা ওই পাশে চলে যাবে। এই দেখুন এই পাশে চলে আসছে, এই যে সার্চ বার, রিসেন্ট পোস্ট, মেটা পোস্ট এইভাবে চলে আসছে। মানে এইখানে যে চিহ্নগুলো আছে যেভাবে দিবেন সেভাবে। তো আমরা এটা দিয়ে রাখি, এটাই সুন্দর লাগছে। ডান পাশে এই যে সার্চ বারগুলো থাকবে এটা থাকবে। তারপরে পাবলিশ, তারপরে আসি ফন্ট পেজ অপশনস, তারপরে আসি ব্যানার সেকশন। অ্যাডের সেকশনটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিই। বিভিন্ন ইসলামী ব্যাংক, তারপরে যে বিভিন্ন ফ্রি সিরিজের যে একটা ছোটো ব্যানার থাকে বিভিন্ন ওয়েবসাইটে, প্রথম আলো ওয়েবসাইটে, সেসব ওয়েবসাইটে গেলে দেখা যায় যে একটা ব্যানার আছে, ব্যানার অ্যাড, সেই অ্যাডটা আমরা নিতে পারবো। তাদের কাছে মাসিক চুক্তি করবো আমরা যে এত টাকার বিনিময়ে তার 1 মাস তার ব্যানারটা আমাদের ওয়েবসাইটে রাখবো, বা 2 মাস 1 বছর এরকম আমাদের ওয়েবসাইটে রাখবো। এরকম একটা টাকার বিনিময়ে আমরা চুক্তি করবো, চুক্তি করে এখানে আমরা দিয়ে দেবো। এই ব্যানার পিকচারটা এখানে দেবো। চাইলে আবার এখান থেকে আমরা ব্যানারের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখানে যদি দেই তাহলে লিঙ্কটা দিলেও এখানে পেয়ে যাবে। তারপর পাবলিশ, টপ ট্যাগ আছে হাইট, টপ ট্যাগটা হাইট করতে চান হাইট, আর যদি শো করাতে চান তাহলে শো মানে ওই ট্যাগে ক্লিক করলে ওই ট্যাগগুলো যে পোস্টে দেওয়া হয়েছে পোস্টটা শো করবে, নিচে আমাদের ট্যাগগুলো শো করবে। তারপরে পাবলিশ, লাস্ট পোস্ট, এখানে আছে লেটেস্ট টাইটেল, এখানে আছে লাস্ট পোস্ট। আমরা এখানে দিব নতুন সংবাদ। তারপরে এখান থেকে ক্যাটাগরি অল দিলাম, ক্যাটাগরি অল সিলেক্ট করে দিলাম। যদি আমরা এখান থেকে যে ক্যাটাগরিটা এখানে আমরা তো এখনও ক্যাটাগরি ক্রিয়েট করিনি, ক্যাটাগরি ক্রিয়েট করা যে ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবো সেই ক্যাটাগরির পোস্টগুলো যে নতুন সংবাদের এতে আন্ডারে এই ক্যাটাগরির পোস্টগুলো পাবে। তো আমরা পাবলিশ দিই। স্লাইডার, ব্যানার অ্যান্ড ট্যাব সেকশন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, স্লাইডারের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট। এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমাদের এই যে এইটা হচ্ছে স্লাইডার সেকশন। তো এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ দিচ্ছি সেই ইমেজটা এখানে পেয়ে যাবে। অল পোস্ট, ছবি, ব্যানার, স্লাইড সেকশন। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের যে পোস্টগুলো করছি সবগুলো পোস্টের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো অলরেডি এখানে শো করবে। তারপর আমরা এখান থেকে এই যে এই সেকশনটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে আমরা দিই নতুন সংবাদ, তার পপুলারে চা দেবো আমরা বেশি পঠিত সংবাদ, পপুলার চা দেবো। তারপরে ট্রেন্ডিংয়ে তো ট্রেন্ডিং নিউজ, ক্যাটাগরি অল ক্যাটাগরি, এখান থেকে আমরা অল ক্যাটাগরি সিলেক্ট করে রাখবো। দেওয়ার পর পাবলিশ। এই দেখুন আমাদের এখানে কিন্তু পেয়ে গেছে, শেষ আমাদের সাইড ব্যানার সেকশন শেষ। আমরা তারপর আসি কালার অপশনে আসার পর এখানে দেখা যাচ্ছে এই যে হেডার টেক্সট কালার। এখান থেকে আমরা হেডার যে টেক্সটে দিই সেই টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা যে কালার দিব, তো এটা দিলাম হেডার টেক্সট কালার। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিতেছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালারটা পাইতেছে, এই যে এই পাশে দেখলে বুঝতে পারবেন এই যে কালারটা কোথায় পাইতেছে। এই দেখুন এই যে এই পাশে কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপরে হেডার ইমেজ, হেডার যে ইমেজ আছে এইখানে যে ইমেজটা আছে, তো আমরা যদি চাই নতুন একটা ইমেজ এখান থেকে দিতে পারি। তো আমরা এখানে যাওয়ার পর আমরা হেডার একটা ইমেজ দিব। হেডার ইমেজটা দেওয়ার জন্য আমরা এইটা সিলেক্ট করলাম,
হেডারে আমাদের ইমেজটা পেয়ে গেছে। পাওয়ার পরে আমরা ইমেজের উপর হালকা করে ওভারলি কালার দিই। তো আমরা যদি চাই একটু আরো হালকা করতে, তাহলে আরো হালকা করতে পারবো। এই যে এখান থেকে এটা টেনে হালকা করে দিব। দেখুন এটা কিন্তু একদম ক্লিয়ার হয়েছে। এখন যদি আমরা এটা এইদিকে দিই, এটা কিন্তু একদম ঝাপসা হয়ে যাবে, উপরে একটা হালকা ওভারলি কালার পেয়ে যাবে। এই দেখুন ওভারলি হালকা কালার পেয়ে গেছে। তো আমরা একটু এত না রেখে একটু হালকা করে রাখবো। এইবার ঠিক আছে। তো এটা আর একটু হালকা করে দিই। এইবার ঠিক আছে, ওভারলি কালার শেষ। তারপরে পাবলিশ ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখান থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিই। আমাদের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার আগে তারপরে আপনারা কিন্তু পজিশন চেঞ্জ করে দিবেন। যে পজিশন দিবেন সেই পজিশনে কিন্তু ইমেজটা সরানো করবে। এখান থেকে পজিশন চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে রিপিট ব্যাকগ্রাউন্ড ইমেজ, রিপিট দিলে এবার রিপিট পাবে। আপনি তো এখান থেকে রিপিট উঠাই দেন, রিপিট পাবে। তারপরে স্কলিং উইথ ইমেজ স্কলিং করবে। আপনার সাথে সাথে স্কলিং করবে, ওই করার সাথে সাথে ইমেজ স্কলিং করবে। যদি এটা উঠায় এটা টিক মার্ক দিয়ে দেন। পাবলিশ মেনুস। এখন আমরা মেনুস ক্রিয়েট করব। মেনুস ক্রিয়েট করার জন্য ক্রিয়েট মেনুর নাম দেব, মেনু ধরুন প্রাইমারি মেনু। তারপরে অ্যাড আইটেম। ও তার আগে আমরা একটু আমাদের ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে নিই। আমরা যদি পোস্টে আসবো, পোস্টে আসার পর এখান থেকে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করব। এখান থেকে আমরা কিছু ক্যাটাগরির নাম দেব। ইংলিশে স্ল্যাগেই রেখে দেবো ইকোনমিক্স। লেখার পর অ্যাড ক্যাটাগরি। তারপরে নাম দেব রাজনৈতিক। তারপর স্ল্যাগে দেব পলিটিক্স। দেওয়ার পর অ্যাড ক্যাটাগরি। এই দেখুন আমাদের ক্যাটাগরিগুলো কিন্তু এখানে ক্রিয়েট হইতেছে। এখানে আমরা অল বিশ্ব, মানে স্ল্যাগে আমরা ইংলিশ অক্ষরগুলো দিয়ে দেবো, ইংলিশ অক্ষরগুলো দেবো আর নাম দেবো বাংলায়। আমাদের কিন্তু এখান থেকে ক্যাটাগরিগুলো ক্রিয়েট হয়ে গেছে। ক্যাটাগরি ক্রিয়েট হওয়ার পর আমরা যাবো থিমসে থেকে কাস্টমাইজ যাবো। কাস্টমাইজে আসার পর মেনুস, অ্যাড আইটেমে আসার পর এখান থেকে আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করে দেবো। আমাদের কিন্তু ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড হয়ে গেছে। ওইখানে আমাদের আরেকটা করতে হবে, পেজে যাও, পেজে হোম অ্যাড করলাম। হোম অ্যাড করার পর এখানে হোম আছে, এটা আমরা বাংলায় দিব হোম। এখানে দেখুন এই যে আমাদের নতুন এইগুলো কিন্তু পেয়ে গেছে সব কিছু। এই যে নতুন সংবাদ, এই যে বিশ্ব, খেলা, অর্থনীতি, রাজনৈতিক। আমাদের এখন হোম পেজটাই দেখুন, এখানে বিশ্ব প্রথমে আছে, হোম পেজ এখানে আছে। আমরা তো এভাবে চাই, আমরা চাইলে হোম পেজ উপরে। তো এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে দেবো। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে, এই দেখুন হোম পেজ, বিশ্ব, খেলা, অর্থনীতি, রাজনীতিক এভাবে চলে আসছে। এখন যদি আমরা চাই যে যেটা উপরে চাই সেটাই দেবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে দিয়ে দেবো, সেটা উপরে চলে যায়। যদি আমরা ড্রপ ডাউন মেনু চাই, মানে একটা মেনুতে মাউসের কার্সার রাখলে নিচের দিকে চলে আসবে, তখন আমরা এইটা আস্তে আস্তে দিকে ব্যাগ দিয়ে দেবো। ব্যাগ দিলে এইটা আস্তে আস্তে একটার পর একটা পেয়ে যাবে। এই দেখুন এখন ড্রপ ডাউন করছে, এইটা চলে আসছে। তারপর হচ্ছে আরও ড্রপ ডাউন চাই, তাহলে আরও ড্রপ ডাউন করতে পারবো। এই দেখুন খেলায় যাবো, রাজনীতি থেকে আর অর্থনীতিতে চলে আসলো, মানে এক ড্রপ ডাউনেরও ড্রপ ডাউন মেনু। তারপর মেনু এখান থেকে কি করতে পারবেন, মেনু প্রাইমারি মেনু, তারপরে পাবলিশ। ওদের কিন্তু মেনু ক্রিয়েট শেষ। তারপর হলো উইজেটস, সাইড বার উইজেটস এরিয়া, এখানে যাব। যাওয়ার পর সার্চ অপশন, এই যে সার্চ অপশন। তা আমাদের যেহেতু বাংলা সাইট, আমরা কিন্তু সব টোটালি বাংলা করে দেবো। সার্চের এখানে লিখে দেবো খুঁজুন, ডান। তারপরে রিসেন্ট পোস্ট, এখানে আমরা টাইটেল দিয়ে দেবো নতুন সংবাদ, ডান। তারপরে আছে রিসেন্ট কমেন্ট, তো এখানে আমরা নতুন মন্তব্য দিয়ে দেবো। তারপর হচ্ছে আর্কাইভ, ক্যাটাগরিজ মেটা, তারপরে আর্কাইভ, ডান। ক্যাটাগরি, তারপরে মেটা দেওয়ার পর ডান, তারপর পাবলিশ। এই দেখুন আমাদের এখানে কিন্তু সাইড বারের কাজগুলো অটোমেটিক হয়ে গেছে। দেখুন বাংলায় হয়ে গেছে কিন্তু এখানে। ফুটার উইজেটস এরিয়ায় যদি আপনারা কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমরা হচ্ছে এখান থেকে কিছু অ্যাড করতে চাই, এখান থেকে আমরা অ্যাড করি ক্যালেন্ডার। এই দেখুন এখানে কিন্তু আমাদের একটা এই ক্যালেন্ডারটা শো করেছে। তো আমরা এখানে হচ্ছে আমরা ক্যালেন্ডার অ্যাড করতে চাই। তারপরে আমরা হচ্ছে আবার এটার পরবর্তীতে আবার গ্যালারি, যদি ছবি, আমাদের যে ছবিগুলো আছে ছবিগুলোর গ্যালারি যদি এখানে অ্যাড করতে চাই, গ্যালারি এখান থেকে অ্যাড করতে পারবো। এখন আমরা হচ্ছে চাই যে এখানে ইমেজের গ্যালারি, দেখুন আমাদের ইমেজগুলো দিচ্ছে, এখানে ইমেজের গ্যালারি আসছে। তো এটা আসার পর ডান। আমরা হচ্ছে চাই এই পাশে আরেকটা কিছু শো করাতে, তাহলে আমরা এখানে আরেকটা শো করাতে পারবো, অ্যাড উইজেটস। এখানে আমাদের টেক্সট এটাও শো করাতে হবে, বা কোনো কিছু আমরা এখানে লিখে দিতে পারি, বা সার্চ বার এখানে শো করাতে পারি। তারপরে ভিডিও এখানে শো করতে, আরএস, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট। এখানে আমাদের ক্যাটাগরিগুলো শো করাতে পারি। এখান থেকে কোনটা কোন পাশে দেবেন, এই যে এইটা কিন্তু এখান থেকে
সরাইতে পারবেন ক্যাটাগরি, তারপরে সোশ্যাল আইকন, তারপরে এখানে আমাদের লোগোটা আছে, তারপরে এখানে আমরা পেজ ক্রিয়েট করব। আমাদের শুধু আছে হোম পেজ, সিম্পল পেজ, এই দুটোই আছে। পাবলিশ দিই, তারপরে এখানে আছে হোম পেজ সেটিংস আছে, এখানে আছে যে স্ট্যাটিক পেজ, তারপরে ইওর লেটেস্ট পোস্ট। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার যদি এই যে ইওর লেটেস্ট পোস্ট দেন, এখানে আপনার যে পোস্টগুলো করবেন, নতুন যে পোস্টগুলো করবেন ওইটা আমার হোম পেজে অটোমেটিক চলে আসবে, লাস্ট যে পোস্টগুলো আছে সেইগুলা। তো আমরা এখানে ইওর লেটেস্ট পোস্টই দিয়ে রাখবো। আমাদের মোটামুটি কাস্টমাইজ এখানে শেষ। এখন আমরা পেজ ক্রিয়েট করব। পেজ, অল পেজ, দেখি আমাদের কি পেজ আছে। প্রাইভেসি পলিসি আছে, সিম্পল পেজ আছে, অ্যাড নিউ। পেজটা ক্রিয়েট করার সময় অ্যাবাউট আস পেজ, এখানে আমরা আমাদের কিছু লেখা লিখে দেবো আমাদের সম্পর্কে, মানে আমাদের ওয়েবসাইট সম্পর্কে। দেওয়ার পর পাবলিশ। তারপরে এখান থেকে আমরা ভিউ পেজে পেজটা ভিউ দেখতে পারি যে অ্যাবাউট আস পেজ কীরকম, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখান থেকে আমরা নতুন আর একটা পেজ করবো, কন্ট্যাক্ট আস, পাবলিশ। তারপরে আমরা এখান থেকে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, তারপর আমরা ক্রিয়েট করব টার্মস অ্যান্ড কন্ডিশনস ক্রিয়েট। আমাদের কিন্তু পেজ ক্রিয়েট শেষ। তারপর আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি। এই দেখুন, এই যে আমাদের সাইটটা বর্তমানে এই অবস্থা। আমরা পোস্ট করি, এখন পোস্ট দেখি, নিউ পোস্ট। আমরা এখান থেকে একটু টাইটেল দিই একটা, ভিউ পোস্ট। আমরা কয়েকটা পোস্ট করলে একটু সুন্দর দেখা যাবে আমাদের ওয়েবসাইট। পোস্টে যা নিউ পোস্ট, কয়েকটা পোস্ট করলাম। পোস্ট করার পরে এই দেখুন আমাদের বর্তমান যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে দেখুন বর্তমান লুকটা এখন দেখুন অনেক সুন্দর না? এখন দেখছেন কতটা সুন্দর আসছে এখন। আর আমাদের পেজগুলো এখানে এই যে শো করতেছে, অ্যাবাউট পেজ, হোম পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন। এই যে আমাদের সোশ্যাল আইকন, এখানে সোশ্যাল আইকন শো করতেছে। তারপরে এই যে আমাদের পোস্টগুলো, আমরা যে পোস্ট করছি সেই পোস্টগুলো এখানে শো করতেছে। তারপরে এই যে এখানে দেখুন নতুন সংবাদ, বেশি পঠিত, এই যে ট্রেন্ডিং নিউজ। তারপরে আমাদের হেডলাইনগুলো এখান থেকে এই যে হেডলাইনগুলো যাচ্ছে। তারপর উপরেও আমাদের সোশ্যাল আইকন আছে। এবার এখানে কেউ সার্চ করলেও, এখানে সার্চের মাধ্যমে আপনারা কেউ যদি চায় এখানে সার্চ করবে, তাহলে এখানে সার্চের মাধ্যমে এখানে সার্চ করতে পারবে। তারপরে এখানেও সার্চ করতে পারবে, হেডেও সার্চের অপশন আছে, তারপরে বডিতেও সার্চ অপশন আছে, এখান থেকেও সার্চ অপশন আছে। আপনার এখান থেকে এই যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবে, এই যে ডেটগুলো, আর্কাইভ। তারপরে এই দেখুন এই যে নতুন সংবাদ, যে আমরা যে সংবাদগুলোই করছি ওইগুলোর হেডলাইনগুলো কিন্তু এখানে এভাবে হেডলাইনগুলো শো করতেছে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই পোস্টে নিয়ে যাবে। আমরা যে পোস্ট করছি দেখুন, এই দেখুন, এই যে এইটা দেখি, এই পোস্টে ক্লিক করি, এই দেখুন আমাদের কিন্তু ওই পোস্টে নিয়ে এসেছে। অগ্নিবার্তা থেকে সবগুলো কপি করা হয়েছে, এই নিউজগুলো অগ্নিবার্তা থেকে কপি করা। তো দেখলেন কীভাবে একটা নিউজ পেপার ওয়েবসাইট বানায়, একদম ইজিতে, খুব ইজি, একদম ফ্রি থিম দিয়ে আপনারা বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখছেন আউটলুকটা অনেক সুন্দর, সব কিছু আছে ফ্রি থিমে। তো এখানে একটু সমস্যা হয়েছিল, ফ্রি থিমের একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছিল এই যে এখানে কপিরাইট সেকশন আছে, এইটা চেঞ্জ করা যায় না। তো এইটা চেঞ্জ করারও সিস্টেম আছে, ওইটাও দেখাবো পরবর্তী ভিডিওতে, কপিরাইট সেকশন চেঞ্জ করার জন্যে। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।